আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ৪ বেডরুমের একটা ডিজাইন দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার দৈর্ঘ্য লাগবে হচ্ছে ৩৬ ফিট, ঠিক আছে? দৈর্ঘ্য লাগবে হচ্ছে ৩৬ ফিট আর পাশে লাগবে হচ্ছে ৩৪ ফিট। জায়গা হলেই কিন্তু আমরা এই ৪ বেডরুমের একটা ডিজাইন করতে পারব। তো দেখতে পাচ্ছেন যে আমরা যে দেখতেছি যে ফার্স্ট এন্ট্রি, এইখানে এন্ট্রি থেকে কিন্তু আমরা এই দিক দিয়ে ঢুকবো আরকি। হ্যাঁ? সামনে সিঁড়ি দিয়েছি। আসলে গ্রামের যেহেতু এই বাড়িটা, তো দেখতে পাচ্ছেন যে আমরা এদিকে যদি এন্ট্রি নেই, হ্যাঁ? ঢুকলাম। ঢুকেই কিন্তু ড্রয়িং, ডাইনিং, লিভিং স্পেসটা আমরা পাবো। তারপরে আমরা এদিকে একটা দরজা রেখেছি, যেহেতু এই রুমের যেহেতু একটু আ দৈর্ঘ্যটা বেশি, ১৫ ফিট ৫ রেখেছি দৈর্ঘ্য এবং পাশে রেখেছি ১২ ফিট। তো লম্বাতে যেহেতু ১৫ ফিট ৫, এখানে একটা ক্যাবিনেট দিতে পারবো আমরা এই স্পেসে। ড্রেসিং টেবিল ক্যাবিনেট। বেডটা আমরা ২ ভাবে বসাতে পারবো। এক হচ্ছে এইভাবে, আরেকটা হচ্ছে এইভাবে বেড হেড দিয়ে, আবার এইভাবেও ৩ ভাবেও বেড করা যাবে এখানে। তো এটা দেখতে পাচ্ছেন যে আমরা একটা ১২২৪ স্কোয়ার ফিটের মতন জায়গা লাগবে এই ৪ বেডরুমের একটা কাজ করতে। আবার বেডরুম ২ এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। আর এটা হচ্ছে কমন টয়লেট। আর এই যে এদিক দিয়ে আসলে বাড়ির পেছনে যেতে পারবে। আর বেড ৩ টাতে একটা গেস্ট বেডের মতো করেছি, ১২ ফিট বাই ১১ ফিট। আর বেড ৪ টা আরও ছোট করেছি যেহেতু সামনে বারান্দা আছে। তো বেডরুম ৪ এ হচ্ছে ১২ ফিট বাই ১০ ফিটের একটা বেড ৪ রাখা হয়েছে। তো ওভারঅল ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে আ এন্ট্রি থেকে ঢুকেই ড্রয়িং ডাইনিং স্পেসে গেস্ট থাকবে। পাশে আছে কিচেন, একটা টয়লেট আছে, একটা অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট, একটা কিচেন। আর সামনে ২ রুমের সাথে বারান্দা। তো একটা ডিজাইন আসলে এভাবে করা হয় বা করে দিতে হয়। তো বেসিক্যালি এই ডিজাইনটা শেষ হওয়ার পরে আমরা যেটা করেছি, এটার ফুল স্ট্রাকচারাল যে ডিজাইনটা, এটা কিন্তু একটা প্ল্যানিং, অনলি এটা একটা প্ল্যানিং। এরপরের যে ধাপগুলো থাকে সেটা স্ট্রাকচারাল ডিজাইন থাকে। এই কলামে কয়টা রড লাগবে, এটার বিম ডিজাইন, কলামের লেআউট, এটা তো এটার দূরত্ব কত, এই ডিটেইল ডিজাইনগুলা কিন্তু আমরা এই মানে কাজ করে থাকি সারা বাংলাদেশে। আমাদের অফিস ঢাকা বনশ্রীতে। আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি। তো এটার স্ট্রাকচারাল ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা খরচ কীরকম যাবে আমি সেটাও বলে দিব ভিডিওর শেষে। তো দেখতে পাচ্ছেন যে আমরা ওইটা করার পরে কিন্তু আমরা এই কলাম লেআউটটা যেগুলো, সেগুলো আমরা করে দিয়েছি। এটার কলাম লেআউট, যে কলামের ডিসটেন্স কীরকম হবে, তারপরে ফাউন্ডেশনের ফুটিং কীরকম হবে, সেই ডিজাইনগুলো কিন্তু আমরা দিয়েছি। দেখতে পাচ্ছেন যে এখানে কত ফিটে যাবে, গ্রেড বিমটা কত সাইজ হবে, একটু ডিটেইল ডিজাইনটা আসলে আমরা এখানে দেওয়ার চেষ্টা করি। তারপরে গ্রেড বিমের সাইজ, গ্রেড বিমের কী অবস্থা, তো সব কিছু মিলাই আমরা এটা করে দিয়েছি। ফ্লোর বিম, গ্রেড বিম, তারপরে ছাদের রড বাইন্ডিংটা কেমন হবে, মানে স্ট্রাকচারালে আসলে ডিটেইল ডিজাইন লাগে। একটা শুধু প্ল্যানিংই শেষ না, তারপরে জানালার সাইজ কত আছে, টয়লেটের জানালার সাইজ কত, এক্সিটে যাবে কীরকমভাবে, এগুলোর সাইজ, ডিটেইল ডিজাইন কিন্তু একটা প্ল্যানিংয়ে থাকে বা করতে হয়। তো এভাবেই আসলে কাজগুলো করতে হয়। সিঁড়ির রডগুলো কীভাবে বাঁধবে, কত মিলি দিয়ে এবং কি এক্সট্রা টপ কীভাবে দিবে, এগুলো থাকলে কী হয়, একটা বাড়ি করতে মিস্ত্রিদেরও কাজ করতে সুবিধা হয়, প্লাস বাড়ির মালিকেরও কোনো ঝামেলা হয় না। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বিমের যে রড বাঁধার নিয়মগুলো বা বিমে কীভাবে রডগুলো বাঁধবে সেই ডিজাইনটা এখানে দেওয়া হয়েছে। তো ওভারঅল আশা করি আপনাদের এই ডিজাইনটা বা ভিডিওটা ভালো লাগবে। আমরা এরকম করে আসলে আরও ডিজাইন দিয়ে থাকি। ইলেকট্রিক্যাল প্লাম্বিং থাকে এই ডিজাইনের সাথে। তো এটা দেখতে পাচ্ছেন যে ১২০০ স্কোয়ার ফিট প্লাস এই বাড়ির প্ল্যানিং বা ডিজাইনটা। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার স্বপ্নের বাড়ি সুন্দর করে তৈরি করে দেওয়ার। তো একটা এই প্ল্যানিং শেষ না, এটার পরে যে ডিজাইনগুলো দেখলেন এগুলোও কিন্তু করতে হয়, এগুলো করে কাজ করতে হয়। এই খসড়া নিয়েই আপনি কাজ করতে পারবেন, এটা আসলে ঠিক হবে না। কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা কলাম আসলে আহামরি অনেক ইউজ করিনি। যতগুলো কলাম লাগবে লোড ক্যালকুলেশন করে যেরকম আসবে সেই কলামগুলো ইউজ করা হয়েছে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।